নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মানস সাসমল তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দিনটা ছিল আমার বাড়ি যাওয়ার দিন। প্রায় 50 দিন পর আমি বাড়ি ফিরছি। তবে বলি, যে আনন্দ নিয়ে সেদিন ভিডিও করছিলাম, আজকে কিন্তু ঠিক ততটা আনন্দ পাচ্ছি না, কারণ এখন আবার কাজের জায়গায় আমি ফিরে এসেছি। তবু আনন্দ আর দুঃখ দুই মিশিয়ে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার বাড়ি ফেরার গল্পটা। তো সেদিন অফিসে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, যাতে কাজ সেরে লাঞ্চের আগে বের হতে পারি। বেরোনোর সময় দেখি আকাশ কালো করে এসেছে, কিন্তু মন একটুও খারাপ হলো না। যতই ঝড় বৃষ্টি হোক, আমি তো আজ বাড়ি যাবই। বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্য দিয়ে। যদিও বৃষ্টির জন্য ভিডিও করতে পারলাম না, তবে বাস ধরার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি আমাকে। জানালার পাশে সিটটা পেয়ে কানে হেডফোন লাগিয়ে বৃষ্টির দিনের গান শুনতে শুনতে বাইরের ভিজে প্রকৃতি উপভোগ করতে করতে চললাম বাড়ির দিকে। তোমরা কে কে বাসে উঠে জানালার পাশে সিট খোঁজো, কমেন্টে জানাবে কিন্তু। তো চলে এলাম কুকুরদহতে। এই যে নদীটা দেখছো, এটাই পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের সীমান্ত। ঘাটাল থেকে এলে ব্রিজের ওঠার আগে ডান দিকে লক্ষ্মী ঠাকুরের মন্দিরটা পড়ে, এটাই লক্ষ্মীবাজার। আর ব্রিজ পার হওয়ার পরে ডান দিকে কালী মন্দিরটা আছে, ওটা কালীবাজার নামে পরিচিত। আমি এখন চলে এলাম মেছোগ্রামে এবং বাস থেকে নেমে গেলাম। এখানেই আগে আমি কাজ করতাম। এখান থেকেই টোটো ধরে পাঁশকুড়া স্টেশনের দিকে রওনা দিলাম। হ্যাঁ, ঘাটাল থেকে সরাসরি পাঁশকুড়া বাস পাওয়া যায়, কিন্তু অনেক সময় নেয়। তাই মেছোগ্রামে দিয়ে নেমে গেলেই আমার সবথেকে সুবিধা হয়। কনকপুর মোড়ে পৌঁছতেই অ্যাপস খুলে দেখলাম আমার ট্রেন পাঁশকুড়া ছেড়ে খিরাই চলে গেছে। এখন আমাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে পরের ট্রেন ধরার জন্য। তাই ফোন থেকে টিকিট কাটলাম আর ওভারব্রিজে উঠে গেলাম। তারকেশ্বর যাত্রা থেকে ফেরা অনেকেই ছিল এই প্ল্যাটফর্মে। মানুষ কতটা বিশ্বাস নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায় এত দূর খালি পায়ে হেঁটে, সত্যিই ভাবতে অবাক লাগে। তোমরা কি কেউ গিয়েছো বাবার মাথায় জল ঢালতে? তাহলে কমেন্টে লিখো। পাঁশকুড়া স্টেশন এখন আন্ডার কনস্ট্রাকশনে, তবে কাজ প্রায় শেষের দিকে। অ্যানাউন্স হলো হলদিয়া লোকাল। সবাই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে ছুটলো, কিন্তু 20 মিনিট পরেও এই ট্রেন ছাড়লো না। তখন মনে হলো, এত তাড়াহুড়ো করে লাইন ক্রস করার কী দরকার ছিল। আমি তখন পুরো স্টেশনটা একটু ঘুরে দেখলাম। ফাইনালি 30 মিনিট পর আমার ট্রেন এসে গেল। উঠে দেখি একদম ফাঁকা ট্রেন, মনটা ভালো হয়ে গেল। তো চলে এলাম খিরাইতে। বর্ষাকালে খিরাইয়ের রূপ আলাদা। যারা এই রুটের ট্রেন ধরে তারাই জানে এই দৃশ্যটা কতটা সুন্দর। তারপর একে একে করে হাওড়, রাধামোহনপুর, ডুয়া পার হয়ে বালিচকে পৌঁছলাম। বালিচক এলে একটা জিনিস দেখতে পারবে, সবাই ট্রেন থেকে নেমে দৌড়াই বাস ধরার জন্য। আমি জানি কোন বগিতে উঠলে সোজা ওভারব্রিজের সামনে নামা যায়, তাই আমাকে দৌড়তে হয় না। তুমি কি জানো কোন বগিতে উঠলে সুবিধা হয়? যদি জেনে থাকো কমেন্টে জানাবে। তারপর বাস ধরলাম বাড়ি আসার জন্য। তো বালিচকের ওপর দিয়ে একটা ওভারব্রিজ হচ্ছে, আর তার জন্য এই রাস্তার এই বেহাল দশা। কিন্তু ভালো কিছুর জন্য তো কষ্ট করতেই হয়, তাই নয় কি? এরপর চলে এলাম তেমাথানিতে। দেখি পুরো জায়গাটা একদম বদলে গেছে। অনেকগুলো স্ট্যাচু বসানো আছে, মনে হচ্ছে 15ই আগস্ট এগুলো উদ্বোধন হবে। তারপর পেরোলাম আমাদের প্রিয় সবং কলেজ। আমি এই কলেজের ছাত্র নয়, কিন্তু আমার দরকারে বহুবার এই কলেজে ঢুকেছি। এতটা পথ চলতে চলতে খুবই বোরিং লাগছিল। মনে হচ্ছিল কখন বাড়িতে পৌঁছাবো। তো এই ভাবতে ভাবতে আমি আমার বাড়ির সামনের মন্দিরটা দেখলাম। তো দেখে মনে হলো আমি বাড়ি চলে এসেছি। তো তারপর নেমে গেলাম বাস থেকে। শেষমেশ 5 ঘন্টা লেগে গেল আমার 80 কিলোমিটার অতিক্রম করতে। এই ছিল আমার বাড়ি ফেরার জার্নি। কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।